আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্নাটা শেয়ার করব। এজন্য আমি কিছু নতুন আলু সুন্দর করে ধুয়ে আগে থেকে লবণ মেখে রেখেছিলাম। সেই আলুটা প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আলুগুলা সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আপনারা চাইলে হলুদের গুঁড়াটাও অ্যাড করতে পারতেন, তাহলে আলুর কালারটা সুন্দর আসতো। তারপরে আমি এখানে আবারও সামান্য একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি এবং গোটা মশলা যেমন সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি এগুলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা আপনারা চাইলে পেঁয়াজের সঙ্গেও ভেজে নিতে পারেন। আমি এটা ভেজে নেই নাই যে প্রচুর পরিমাণে ঝাঁঝ উঠে মরিচটা ভাজতে গেলে, তাই। তারপরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি এবং আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলাও অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন তেলটা মশলার উপরে ভেসে উঠেছে তখন অ্যাড করে দিয়েছি এখানে মুরগির মাংস। দিয়ে ভালোভাবে মশলা মিশিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু সাদা এলাচ বেটে রেখেছিলাম, সেই বাটা এলাচগুলা। তারপরে মাংসটা কিছুক্ষণ যখন নেড়েচেড়ে কষানো হয়ে গিয়েছে তখন আমি আগের থেকে ভেজে রেখেছিলাম প্রায় আলুগুলা অর্ধেক সিদ্ধ ওই ভাজাতেই হয়ে গিয়েছিল, সেই আলুগুলা এখানে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। যেহেতু আমি এই তরকারিটাতে একটু ঝোল রাখবো, এজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তরকারির টা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে দেখুন আবারও ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব পাশেই ভালোভাবে মাংসগুলা সিদ্ধ হয়। এভাবে নেড়ে চেড়ে দিয়ে এখানে অ্যাড করেছি হোমমেড গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। হোমমেড গরম মশলা গুঁড়াটা যখন তরকারিতে অ্যাড করা হয় তখন তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই ফ্লেভারটা এত সুন্দর হয় যে সারা ঘরে এরকম মশলার বাসনাটাই ছড়িয়ে যায়। দেখুন আমার রান্না